নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সাথে আমিও ভালো আছি। তো চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা খুবই সাধারণ, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রেগনেন্সির এই শেষ দিকের কিছু ছোট ছোট মুহূর্ত, বাড়ির কিছু কাজ, রান্নাঘরে অনেক দিন পর নিজের হাতে একটু রান্না করা, আর আমার মনের অনুভূতিগুলো। এখন আমার প্রেগনেন্সির 8 মাস চলছে। বলতে গেলে আর খুব বেশি সময় বাকি নেই। প্রতিটা দিন যেন নতুন একটা অনুভূতি নিয়ে আসছে। শরীর যেমন বদলে যাচ্ছে, তেমনি মনেও অনেক রকমের অনুভূতি কাজ করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি মন খুলে অনেক কথা বলবো। তো বন্ধুরা, অনেক দিন ধরেই আমাদের রান্নাঘরের ক্যাবিনেটগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বছরের পর বছর ব্যবহার করতে করতে কাঠগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। কোথাও ফুলে গিয়েছিল, কোথাও কাঠ ভেঙে পড়ছিল, কোথাও আবার দরজা ঠিক মতন বন্ধই হচ্ছিল না, আবার কোথাও কিছু কাঠ পচেই গেছিল। শুরুতে ভাবছিলাম পরে করব, কিন্তু যত দিন যাচ্ছিল অবস্থা আরও যেন খারাপ হয়ে যাচ্ছিল। একদিন দেখি একটা ক্যাবিনেট খুলতেই কাঠের গুঁড়ো পুরো ভেঙে পড়েছে। তখন বুঝলাম আর দেরি করা যাবে না। তারপর আমরা কারিগর ডেকে পুরো ক্যাবিনেটগুলো ঠিক করানোর সিদ্ধান্ত নিলাম। অনেক ধুলো, অনেক শব্দ, অনেক এলোমেলো পরিবেশ, কিন্তু একটা জিনিস বুঝেছি, যখন পুরনো কিছু ভেঙে নতুন কিছু তৈরি হয় তখন একটু কষ্ট তো হবেই। কাজ শেষ হওয়ার পরে রান্নাঘরটা যেন একদম নতুন লাগছিল, পরিষ্কার, গোছানো আর অনেক সুন্দর। রান্নাঘরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। অনেক দিন পর আমি নিজে একটু রান্না করলাম। আসলে এখন আর আগের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না। একটু দাঁড়ালেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়, পায়ে ব্যথা হয়, মাঝে মাঝে পেটটাও খুব টান টান লাগে। তবুও সেদিন মনে হলো, চলো আজ একটু নিজের হাতে কিছু রান্না করি। ধীরে ধীরে, একদম তাড়াহুড়ো না করে নিজের মতো করে রান্না করলাম। রান্না করতে করতে মনে হচ্ছিল এতদিন পরে আবার যেন নিজের পুরনো জীবনে একটু ফিরে এলাম। রান্নাঘরের সেই পরিচিত গন্ধ, মশলার ফোড়ন, সবজির গন্ধ, সব মিলিয়ে মনটা যেন ভরে গেল। আমার কাছে রান্না শুধু রান্না নয়, এটা একটা ভালো লাগার জায়গা। অনেক সময় মন খারাপ থাকলেও রান্না করলে কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যায়। আপনারা অনেকেই জানেন, আমাদের দুটি ফ্ল্যাট আছে। তার মধ্যে একটা হলো সূর্য অ্যাপার্টমেন্ট, আর আরেকটির নাম হলো উপহার অ্যাপার্টমেন্ট। সেখানে অনেক দিন ধরে কিছু ছোটোখাটো কাজ বাকি ছিল। আমি সূর্য অ্যাপার্টমেন্টের কথাটা বলছি। বিশেষ করে বাথরুমের কিছু টাইলস বদলানো দরকার ছিল, আর ঠাকুর ঘরেও কিছু টাইলসের কাজ করানো হলো। কাজগুলো খুব বড় কিছু নয়, কিন্তু এগুলো অনেক দিন ধরেই করার কথা ভাবা হচ্ছিল। এখন বাচ্চা আসার আগে যতটা সম্ভব সব কাজ শেষ করে নিতে চাইছি, কারণ পরে তো সময়ই পাবো না। একটা ছোট্ট বাচ্চা যখন বাড়িতে আসবে তখন ওকেই সময় দিতে হবে। তাই এখন থেকেই সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখছি। বন্ধুরা, এখন আমার 8 মাস চলছে। বিশ্বাসই হচ্ছে না এতটা পথ আমি চলে এসেছি। মনে হচ্ছে এই তো সেদিন প্রেগন্যান্সি টেস্টে 2টো লাইন দেখেছিলাম। তারপর একের পর এক ডাক্তার দেখানো, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ওষুধ, ইঞ্জেকশন, কত রকমের দুশ্চিন্তা, কত রকমের অপেক্ষা। সব কিছু পার হয়ে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন শরীর অনেক ভারী হয়ে গেছে। হাঁটতে গেলেই না হাঁপিয়ে যাই। একটু বেশি হাঁটলেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়। ঘুমাতেও খুব কষ্ট হয়, পাশ ফিরতেও খুব কষ্ট হয়। একদিকে কাত হয়ে বেশি সময় শুয়ে থাকতে পারি না আমি। রাতে অনেকবার ঘুম ভেঙে যায়, বারবার বাথরুমে যেতে হয়, পায়ে টান ধরে, কখনো আবার পেট শক্ত হয়ে যায়। এই সময়টা সত্যি খুব কঠিন, কিন্তু আবার খুব সুন্দরও। কারণ জানি এই কষ্টগুলোর শেষে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দটা অপেক্ষা করছে। আমি মাঝে মাঝেই আমার পেটের উপর হাত রেখে ওর সঙ্গে কথা বলি। বলতে থাকি, বাবু আর কয়েকটা দিন, তারপর তুমি আমাদের কোলে চলে আসবে। ভাবতেই চোখে জল চলে আসে। অনেক বছরের অপেক্ষা, অনেক কষ্ট, অনেক ব্যর্থতা, অনেক কান্না, সব কিছুর পরে আজ আমি এই মুহূর্তে পৌঁছেছি।
আমি জানি সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি আমাদের জীবনে সবচেয়ে সুন্দর দিনটা আসবে। আমি শুধু চাই আমার সন্তান সুস্থ থাকুক, সুস্থভাবে পৃথিবীতে আসুক। এর চেয়ে বড় প্রার্থনা আর কিছুই নেই। আমি শুধু চাই আমার ছোট্ট সন্তানটা যেন সুস্থ, নিরাপদ আর ভালোভাবে এই পৃথিবীতে আসে। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিটি প্রার্থনায় আমি শুধু এই একটাই কথা বলি, হে ঈশ্বর, আমার সন্তানকে সুস্থ রেখো, নিরাপদে আমার কোলে তুলে দিও। গত কয়েকটা বছর আমাকে অনেক পরীক্ষা দিয়েছে, অনেক কান্না, অনেক অপেক্ষা আর অসংখ্য না পাওয়ার কষ্ট দিয়েছে। কিন্তু আজ যখন এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তখন মনে হচ্ছে সব কষ্টই যেন সার্থক হতে চলেছে। এখন আমার প্রেগন্যান্সির 8 মাস চলছে। শরীর অনেক ভারী হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, রাতে ঠিকমতো ঘুমও হয় না। তবুও প্রতিটি কষ্ট আমি হাসি মুখে মেনে নিচ্ছি, কারণ জানি এই কষ্টের শেষেই আমার জীবনের সবচেয়ে বড় সুখ আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন ওর ছোট্ট ছোট্ট নড়াচড়া অনুভব করি আর মনে মনে ভাবি আর মাত্র কিছুদিন, তারপরই তো তোমাকে প্রথমবার দেখব, প্রথমবার কোলে নেব। সেই প্রথমবার মুহূর্তটার কথা ভাবলেই চোখ ভিজে যায় আর বুকটা আনন্দে ভরে ওঠে। আমি শুধু চাই আমাদের এই দীর্ঘ অপেক্ষার গল্পটা যেন একটি সুন্দর, সুস্থ আর সুখের পরিণতি পায়। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা আর প্রার্থনা আমাদের সঙ্গে থাকুক। বিশ্বাস করি ঈশ্বর এতদিন যেভাবে আমাদের হাত ধরে নিয়ে এসেছেন, শেষ পথটুকুও তিনি সুন্দরভাবে পার করিয়ে দেবেন। সেই আশাতেই প্রতিটি নতুন সকাল আমি শুরু করেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যারা এখনও হিডেন সিলভার পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। আপনাদের প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা আশীর্বাদ আমার কাছে খুব মূল্যবান। আমার আর আমার ছোট্ট বাবুর জন্য আশীর্বাদ করবেন যেন সব কিছু ভালোভাবে হয়। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আর নিজের পরিবারের যত্ন নেবেন। অনেক ভালোবাসা রইল। নমস্কার।